আজকে আমি তোমাদের জন্য আবারও ত্রিপুরার মধ্যে যে স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশে তার জন্য আরও একটি ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা এই স্পেশাল এক্সিকিউটিভের ক্লাসে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েকশন ডিসকাশন করব, যেগুলো তোমাদের ত্রিপুরা পুলিশের ইন্টারভিউর সময় তোমাদেরকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট ইনফরমেশন শেয়ার করার আছে। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন এখানে ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেল পুলিশ, হাইকোর্ট এবং সফেড, টিপিএসসি, এই সকল এক্সামিনেশনের জন্য যদি তোমাদের কারো নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে যদি যোগাযোগ করো, তাহলে তোমরা একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করে নিতে পারবে, যেগুলো তোমাদের আগামী দিনের যে আপকামিং এক্সামস আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা জানো যে আগামী তোমাদের 28/6 এই ডেটে তোমাদের এলডিসির এক্সাম হতে চলেছে। তোমাদের আগরতলার মধ্যে হাইকোর্টের যে এলডিসি, এইখানে জানো তোমরা সর্বমোট 8,713 জন ক্যান্ডিডেট এক্সাম দিবে। তো কম্পিটিশন লেভেলটা কতখানা হাই, পোস্ট কিন্তু লিমিটেড, ঠিক আছে, এবং ক্যান্ডিডেটস এলিজিবল ফর এক্সাম 8,713। তো কম্পিটিশন লেভেলটা কতখানা হাই তোমরা সবাই জানতে পারছো। ঠিক আছে, তো কারো যারা অলরেডি ত্রিপুরা রাজ্যে এক দুটো এক্সাম দিয়েছো বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের, তোমরা আইডিয়া করতে পারবে যে কোয়েকশন লেভেলটা কতখানি হয় এবং কম্পিটিশন লেভেলটা কি হয়ে থাকে। যারা নিউলি দিবে হয়তো তারা এতটুকু ক্যাচ করতে পারবে না, কিন্তু তারপরে একটা আইডিয়া যদি লাগায় তাহলে, বা ডিসকাশন করে যারা অলরেডি এক দুটো এক্সাম দিয়েছে, তাহলে দেখতে পারবে যে কতটুকু কম্পিটিশন লেভেল থাকে। ঠিক আছে, তো নোটসের জন্য এই নাম্বারে যোগাযোগ করবে। সঙ্গে আমরা আমাদের চ্যানেলে ফরেস্টার গার্ড, এলডিসি, হাই স্পেশাল এক্সিকিউটিভ, এই সকল এক্সামের ক্লাস করিয়ে থাকি ফ্রি অফ কস্ট। শুধুমাত্র আমাদের চ্যানেলকে জয়েন করে নেবে এবং ওই ক্লাসের পিডিএফগুলো তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে থাকবে। ওইখান থেকে যদি তোমরা ওই সকল প্ল্যাটফর্মসে জয়েন করে নাও, তাহলে ফ্রি পিডিএফ পেয়ে যাবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকের যে ফার্স্ট কোয়েকশন, সেটা একদম বেসিক থেকে আমি শুরু করেছি। হাউ মেনি ডিস্ট্রিক্ট অ্যান্ড সাব ডিভিশনস আর দেয়ার ইন দ্য স্টেট অফ ত্রিপুরা? ত্রিপুরার মধ্যে কতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে বা সাব ডিভিশনস রয়েছে আমাকে বলো। নাম্বার এ রয়েছে 4টি ডিস্ট্রিক্ট, 17টি সাব ডিভিশন, 8 ডিস্ট্রিক্ট 23, 12 ডিস্ট্রিক্ট 26 সাব ডিভিশন, না 8 ডিস্ট্রিক্ট 15 সাব ডিভিশন। সঠিক উত্তরটি কী হবে? একদম বেসিক লেভেল থেকে এখানে যতগুলা কোয়েকশন থাকবে, তোমরা কতগুলা সঠিক করতে পেরেছো এটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে। এগুলা কিন্তু একদম বেসিক। এগুলো যদি কারণ জানা না থাকে, তাহলে কিন্তু সে এক্সামে বসে আর কি করবে। ঠিক আছে, তোমাদের 8 ডিস্ট্রিক্ট 23 সাব ডিভিশন, সেই ডিস্ট্রিক্টগুলা হেডকোয়ার্টার্স, এগুলা ইন্টারভিউর মধ্যে জিজ্ঞেস করতে পারে। ওয়েস্ট ত্রিপুরা যে তার হেডকোয়ার্টার কোথায়? আগরতলা। কেউ যদি এইটা তো ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট রয়েছে। সাউথ ত্রিপুরার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ভিলোনিয়া, নর্থ ত্রিপুরার ধর্মনগর, ধলাইয়ের আমবাসা, ঊনকোটি, কৈলাসহর, খোয়াই, সিপাহীজলা, বিশালগড়ে, গুমতির, উদয়পুরে। এগুলো হচ্ছে ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার্স। মানে এখন তোমাদের এক্সাম হলে, এক্সাম দ্যাট মিন্স তোমাদের ইন্টারভিউর মধ্যে এইভাবে জিজ্ঞেস করতে পারে যে সাউথ ত্রিপুরার হেডকোয়ার্টার্স কোথায়, সাউথ ত্রিপুরার ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার্স কোথায়, কি বলবে? তখন সেটা ভিলোনিয়া বলবে। এইভাবে প্রত্যেকটি, এটা তো বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন্টারভিউটা হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্টও বেরিয়ে এসেছে। তো তোমরা তোমাদের এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে
এই 18টি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার্স কোথায় এইগুলা তোমাদের মাইন্ডে থাকতে হবে, একদম মানে লক করে রেখে দিতে হবে এইগুলা। তারপর তোমাদের হাউ মেনি পুলিশ স্টেশনস আর কারেন্টলি ফাংশনিং ইন দ্য ত্রিপুরা। 2-3 দিন আগেও এই কোয়েকশনটা আমি করিয়েছিলাম। ত্রিপুরার মধ্যে কারেন্টলি ফাংশনিং কতগুলা পুলিশ স্টেশন রয়েছে বলো? 68, 65, 87, 95, এই 4টি অপশন তোমাদের সামনে রয়েছে। সঠিক উত্তরখানা কি হবে? এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে 87 পুলিশ স্টেশন রয়েছে ফাংশনিং। ঠিক আছে, নেক্সট কোয়েকশন, হোয়াট ডাজ এসপি স্ট্যান্ড ফর ইন দ্য ইন্ডিয়ান পুলিশ? মানে এসপির ফুল ফর্ম কি? স্টেট পুলিশ, স্পেশাল পেট্রোলিং, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, না সিনিয়র কনস্টেবল? এই 4টি অপশন তোমাদের সামনে রয়েছে। এসপির ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে তোমাদের অপশন নাম্বার সি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আচ্ছা, আমাকে কমেন্ট সেকশনে ডিজিপি ফুল ফর্ম কি এটা আমাকে বলবে, এবং তোমাদের ডিজিপি আইপিএস, আচ্ছা আবার লিখে দিচ্ছি এখান থেকে, ডিজিপি আইপিএস আইএএস, এই 3টি ফুল ফর্ম কি আমাকে কমেন্ট সেকশনে, সরি আরও একটা রয়েছে আইএফএস। ঠিক আছে, আইএফএস, এই 4টি ফুল ফর্ম তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, ডিজিপি, আইপিএস, আইএএস আর আইএফএস, এই 4টি তোমাদেরকে ফুল ফর্ম আমি জিজ্ঞেস করলাম, কমেন্ট সেকশনে আমাকে এই 4টার ফুল ফর্ম বলবে। ঠিক আছে, ডিজিপির বলবে, আইপিএস এর বলবে, আইএএস এর বলবে এবং আইএফএস এর বলবে। ঠিক আছে, নেক্সট কোয়েকশন হচ্ছে, হু ইজ দ্য কারেন্ট ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অফ ত্রিপুরা? ঠিক আছে, ত্রিপুরার ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ কে এখন? এখানে তোমাদের সামনে 4টি অপশন রয়েছে, অমিতাভ রঞ্জন, অনুরাগ, শ্রী VS যাদব, কে নাগারাজ, এই 4টি অপশন তোমাদের সামনে রয়েছে। আমাকে বলো কারেন্ট তোমাদের ডিজিপি কে ত্রিপুরার? এটা যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের শ্রী অনুরাগ হচ্ছে কারেন্ট ডিজিপি। নেক্সট, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ দ্য ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ইন দ্য স্টেট অফ ত্রিপুরা? র্যাঙ্ক কি? ঠিক আছে, র্যাঙ্ক এখানে 2 স্টার র্যাঙ্ক, 4 স্টার র্যাঙ্ক, 3 স্টার র্যাঙ্ক, 1 স্টার র্যাঙ্ক, এই 4টি র্যাঙ্ক রয়েছে। র্যাঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েকশন, তোমরা কিছু র্যাঙ্কও জেনে নেবে। আমি এখানে তোমাদের সামনে শুধু এই ডিজিপির র্যাঙ্কটা জিজ্ঞেস করলাম, বাকি কনস্টেবলের র্যাঙ্ক কি, কনস্টেবলের র্যাঙ্ক কি এখানে তোমরা আমাকে বলবে। ওসি, অফিস ইনচার্জ যাকে বলা হয়, ওনার র্যাঙ্ক কি, তারপর এসপির র্যাঙ্ক কি, এবং তোমাদের ইন্সপেক্টরের র্যাঙ্ক কি, ইন্সপেক্টরের র্যাঙ্ক কি, এই 3টি আমাকে বলবে। তো এইটা হচ্ছে তোমাদের 3 স্টার র্যাঙ্ক হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এইটা 3 স্টার র্যাঙ্ক। তারপর ইন দ্য কনটেক্সট অফ দ্য ইন্ডিয়ান পুলিশ সিস্টেম, হোয়াট ডাজ FIR স্ট্যান্ড ফর? ঠিক আছে, তোমরা শুনেছ FIR হয়ে গিয়েছে, মুভিতেও অনেক সময় দেখছো যে FIR কপি ছিঁড়ে ফেলে দাও, FIR হয়ে গিয়েছে। তো এটার ফুল ফর্ম কি? FIR এর ফুল ফর্ম কি? ফার্স্ট ইনভেস্টিগেটিভ রিপোর্ট, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট,
ফর্মাল আইডেন্টিফিকেশন রেকর্ড না ফাইনাল ইনসিডেন্ট রিপোর্ট, এই চারটি অপশন রয়েছে। তো এই এফআইআর যে তার ফুল ফর্মটা কি? এফআইআর এর ফুল ফর্মটা কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তারপর হোয়াট ইজ দ্য ম্যান্ডেটরি টাইম ফ্রেম উইথিন হুইচ এ পুলিশ অফিসার মাস্ট প্রডিউস অ্যান অ্যারেস্টেড পারসন বিফোর এ ম্যাজিস্ট্রেট, মানে এজ এ গ্যারেন্টেড বাই কনস্টিটিউশনাল সেফগার্ড। ম্যান্ডেটরি টাইম ফ্রেম কি? একজন তোমাদের অ্যারেস্টেড পারসনকে ম্যাজিস্ট্রেটের কাছে যাতে কত সময়ের মধ্যে, ম্যান্ডেটরি কত আওয়ার্সের মধ্যে প্রেজেন্ট করতে হবে, 12 আওয়ার্স, 24 আওয়ার্স, 48 আওয়ার্স না 72 আওয়ার্স, 72 আওয়ার্স। এইখান থেকে সঠিক উত্তরটা কি হবে? কত সময়ের মধ্যে ওনাকে কত ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, 24 আওয়ার্সের মধ্যে, ঠিক আছে। নেক্সট, হু ইজ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আগরতলা? প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এসপি, তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করেছো ওই ডিস্ট্রিক্টের এসপির নাম কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অ্যাটলিস্ট সবগুলা ডিস্ট্রিক্টের এসপির নেম এবং নিজেদের যে ডিস্ট্রিক্ট রয়েছে ওই ডিস্ট্রিক্টের এসপির নাম তোমাদের মাইন্ডে থাকতেই হবে। সেটা হচ্ছে নমিত পাঠক আইপিএস। তোমাদের ডিস্ট্রিক্টের এসপির নেম এবং এডিশনাল এসপি, আইএএস এর নাম, কালেক্টরের নাম, এইগুলা এসডিএম এর নাম, এইগুলো তোমাদের জানা থাকতে হবে, ঠিক আছে। নেক্সট, এসপি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের এসপি কে? এখান থেকে চারটি অপশন আবারও রয়েছে, সঠিক উত্তরটি কি? এখানে যে তোমাদের সঠিক উত্তর সেটা হচ্ছে অবিনাশ রায় আইপিএস, ঠিক আছে। তারপর সিপাহীজলা ডিস্ট্রিক্টের এসপি কে, ওনার নাম কি? যে 8টা ডিস্ট্রিক্ট রয়েছে, 8 ডিস্ট্রিক্ট, টোটাল 8 ডিস্ট্রিক্ট রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের তোমাদের এখানে যে সুপারিনটেন্ডেন্ট ওনার নাম তোমাদের মাইন্ডে থাকতে হবে। ওই ডিস্ট্রিক্টের কালেক্টর, ম্যাজিস্ট্রেট এবং এসডিএম এর নাম তোমাদের মাইন্ডে রাখতে হবে, ঠিক আছে। এখানে অ্যাটলিস্ট এই পুলিশ ডিপার্টমেন্টের এই পোস্টগুলোর নাম অবশ্যই জানা থাকতে হবে যদি তোমরা স্পেশাল এক্সিকিউটিভের জন্য নিজেকে প্রিপেয়ার করছো তাহলে। এইটা যে সঠিক উত্তর বিজয় দেববর্মা, ঠিক আছে। এবং যে 8টি ডিস্ট্রিক্ট তার মধ্যে আমাকে তোমরা কমেন্ট সেকশনে ঊনকোটি ডিস্ট্রিক্টের তোমাদের এসপির নাম কি এবং তোমাদের এখানে ধলাই ডিস্ট্রিক্টের এবং গুমতি ডিস্ট্রিক্টের এসপির নাম কি, এইটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে। যে 8টি বললাম আমি এখানে 3টি এনেছি, বাকি 5টি ডিস্ট্রিক্টের এসপির নাম তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এবং আরও কিছু তোমাদের দিয়েছিলাম, আইএম, ডিজিপি, আইপিএস, তারপর তোমাদের আইএএস এবং আইএফএস, এগুলার ফুল ফর্ম, এগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। হুইচ সিটি ইজ দ্য হোস্ট অফ হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025? কোন সিটি হোস্ট করেছিল? হায়দ্রাবাদ, ভোপাল, মুম্বাই না চেন্নাই? এখানে 4টি অপশনস তোমাদের সামনে রেখেছি, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরখানা কি? এটা কমেন্ট সেকশনে আমাকে কিন্তু ওই কোয়েকশন বা কমেন্ট সেকশনে অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ ওইখানে জানাবে। এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নম্বর ডি, চেন্নাই, ঠিক আছে। when did the Tripura police complete the 150 years of its founding and glorious history? কবে, কোন সালে 150 বছর ফাউন্ডিং এই হিস্ট্রি
ইয়ে করেছে, তোমার কমপ্লিট করেছে ত্রিপুরা পুলিশ 150। তোমরা ওদের ওয়েবসাইটে গেলেও দেখতে পারবে 150 ইয়ার্স কবে করেছে, 2022-এ, 2023-এ, 24-এ না 26-এ? সঠিক উত্তরটি কী? এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে 2024-এ কমপ্লিট করেছে, ফাউন্ডিং 150 ইয়ার্স। ঠিক আছে। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ এ ওমেন পুলিশ স্টেশন ইন এভরি ডিস্ট্রিক্ট? কোন ইন্ডিয়ান স্টেটে which Indian state has a women police station in every district, including the unique distinction of holding a high standard for women safety? কোন স্টেটে? এখান থেকে আসামে, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটি করে ওমেন পুলিশ স্টেশন রয়েছে। সঠিক উত্তরটি কী? এখানে আসামের মধ্যে রয়েছে, না মেঘালয়, না ত্রিপুরাতে, না নাগাল্যান্ডের মধ্যে রয়েছে? কোথায় রয়েছে? তো সেটা তোমাদের রয়েছে কি ত্রিপুরার মধ্যে। ঠিক আছে, ত্রিপুরার মধ্যে রয়েছে। তো এই কিছু কোয়েকশন আমি তোমাদের জন্য নিয়ে আসলাম। তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য নিজেকে প্রিপেয়ার করছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। তো ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত যারা দেখেছো, তোমাদের অনেক কিছু এখান থেকে জানতে পারবে। শুধু একটাই রিকোয়েস্ট থাকছে, চ্যানেলটি তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দাও, যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়, বিশেষ করে যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য রেডি হচ্ছে। ফ্রি অফ কস্ট পেয়ে যাবে এই ক্লাসগুলো, তার পিডিএফও পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। ওকে, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ।